এই ঘটনা পারস্পরিক বিশ্বাস এবং পারস্পরিক শ্রদ্ধার উপরে ভিত্তি করে ভারতের সাথে সুপ্রতিবেশী সুলভ সম্পর্ক বজায় রাখার ঝুঁকিও তৈরি করে এবং বাংলাদেশে চলমান রাজনৈতিক রূপান্তরের উপর গুরুতর প্রভাব ফেলে। এটি বাংলাদেশের জনসাধারণের অনুভূতিকে উস্কে দিতে পারে, যা দুই নিকটতম প্রতিবেশীর মধ্যে সম্পর্ক আরো উন্নত করার জন্য দুই দেশের চলমান প্রচেষ্টাকে প্রভাবিত করতে পারে। ইনডাইরেক্টলি ভারতের ওপর একটা থ্রেট দিয়ে দিল কিন্তু এই কথাটা। ভারতবর্ষের সাথে বাংলাদেশের সুসম্পর্ক নেই বা সুসম্পর্ক আছে, এই বক্তব্য নিয়ে টিকা টিপ্পনি করার দায়িত্ব তাদেরকে দিল, আমার এটা প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, মিউচুয়াল রেসপেক্ট, ট্রাস্ট অ্যান্ড রিস্ক অফ আপহোল্ডিং গুড নেবারলি রিলেশন, এটা কি তখন মনে ছিল না যখন চায়নাকে দিয়ে আমাদের এখানে সেভেন সিস্টারের উপরে আক্রমণ করাবার গল্পগুলো দেওয়া হচ্ছিল? তখনও মনে ছিল না নাকি অপারেশন সিন্দুরের পরে হঠাৎ করে নেবারলি রিলেশনটাকে নিয়ে খুব ভাবনা চিন্তা হলো যে নেবার চাইলেই যে কোনো দিন মৌরির মতো আমাকে চিবিয়ে খেতে পারবে, আমার যখন বড় দাদাকে নিঃশেষ করে দিতে পারলো আমাকে তো যে কোনো দিন হাওয়া করে দিতে পারে। তখন মনে পড়ছে যে ভারতবর্ষ পৃথিবীর তৃতীয় লার্জেস্ট আর্মি আর ভারতবর্ষ সব থেকে বড় নেবার আমাদের, মানে এটা একটা ইনডাইরেক্টলি আগে থেকে বলে রাখলো যে তোমরা সমস্যা করছো, এরপরে আমরা যদি কিছু করি তাহলে আমাদের কোনো দায় নেই, এরকম একটা মানে বার্তা দিয়ে যাচ্ছে। কিছু করি আবার কি, কিছু করুন না, আপনি কিছু করুন না। আপনি সকাল 9টায় শুরু করবেন, ভারতীয় সেনা ঢাকায় বসে যদি চায় চা বিস্কুট দিয়ে সেই দিনেরই দুপুর 12টায় লাঞ্চ করবে। আপনি চান কিছু করতে, কিছু করার গল্প আমাদের দেবেন না। যতটা হচ্ছে মুখে মুখে কথা বলুন। আপনি 9টায় শুরু করলে আমরা 12টায় শেষ করে দেবো। আপনি 9টায় ব্রেকফাস্টকে স্টার্ট করুন, আমরা 12টায় ঢাকায় বসে লাঞ্চ করব যদি দরকার পড়ে। সুতরাং সেইগুলো কথা নয়, রাগ মার দাঙ্গা সেটা আমাদের কাছে কোনোদিন কোনো সলিউশন না। আমরা শান্তির প্রতীককে বিশ্বাস করেছি এবং শান্তি সুলভ অ্যাটিটিউড নিয়ে এগোতে চাইছি। আমি আরেকটা পয়েন্ট প্লিজ এখানে মেনশন করতে চেয়েছিলাম, যেটা করাটা খুব প্রয়োজনীয়। দিস মে ট্রিগার পাবলিক সেন্টিমেন্ট ইন বাংলাদেশ। বাংলাদেশে পাবলিক সেন্টিমেন্ট ট্রিগার করবে একটা অন্য দেশে ঘটা ঘটনায়, তার মানে এটা ইটসেলফ বুঝিয়ে দিচ্ছে পাবলিক সেন্টিমেন্ট আপনাদের পক্ষে নেই। মানে এখানে গিয়ে কোথাও গিয়ে কি সেই ওই হিন্দু মুসলিমের মধ্যে যে একটা খারাপ সম্পর্ক সেটাকে ঘুষে দেওয়ার চেষ্টা করলো। বড় কথা, জামাতকে পাশে রেখে ইউনিস যে অ্যাডভাইজারি নেটওয়ার্কের নামে যেই সার্কাসটা বাংলাদেশের মানুষের উপরে জোর জবরদস্তি চালাচ্ছে, তাদের সাথে বাংলাদেশের পাবলিক সেন্টিমেন্টের কোনো সম্পর্ক নেই এবং তাই ওরা ভয় পাচ্ছে যে যদি এই পাবলিক সেন্টিমেন্টটা কোনোভাবে ঘুরে যায় তাহলে কিন্তু তাদেরকে পিটিয়ে বার করে দেবে বাংলাদেশ থেকে। এবং তারা যে মিথ্যে কথা বলে একটা ইলেক্টেড গভর্নমেন্টকে টপল করেছে, টপল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, আজকের ডেটেও তাকে ইল্লিগাল প্রমাণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, সেই ভয়টা তাদের মধ্যে এখন গেঁথে গেছে যে আমাদের পাবলিক সেন্টিমেন্টটাকে কোনোভাবেই আমাদের আয়ত্তে আনতে পারছি না। ভয় পাচ্ছে যে নিজেদের দেশের মানুষই যদি তাদের বিরুদ্ধে যেভাবে খেপে উঠেছে, এই খেপে ওঠার পরিমাণ যদি এভাবে বাড়তে থাকে তাহলে আগামী দিনে ভোট করা তো অনেক দূরের কথা, যে কি অবস্থা হতে চলেছে বাংলাদেশে আমরা কেউই জানি না। এবং এবার একদম শেষ প্যারাটাতে চলে এসেছি। তাই বাংলাদেশ সরকার ভারত সরকারের প্রতি আহ্বান জানাবে যে ভারতের মাটিতে থাকা কোনো বাংলাদেশি নাগরিক যাতে বাংলাদেশ বিরোধী কার্যকলাপ না করে তা নিশ্চিত করার জন্য অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করা হোক, যার মধ্যে রয়েছে এই ধরনের কোনো কার্যকলাপের অনুমতি না দেওয়া বা সমর্থন না করা বা ভারতের মাটিতে নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক অফিসগুলি অবিলম্বে বন্ধ করা হোক। ভারত সরকার কি করবে না করবে সেটা কি বাংলাদেশ বলে দেবে? তাও এরকম একটা ইল্লিগাল একটা লেটার হেডে আমরা যেটা দেখতে পাচ্ছি। আমি এইটারই একটা একবার ইংলিশ ভার্সনটা অবশ্যই ইংলিশ ভার্সনটা গিয়ে আবার এই অশ্বডিম্বটি কি আমার একটা বড় প্রশ্ন। দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ, অদ্ভুত ব্যাপার ভাই। গভর্নমেন্ট অফ বাংলাদেশ এখন পর্যন্ত তোমাদের লিগালাইজড একটা গভর্নমেন্ট তৈরি করতে পারলে না, নিজেকে ক্লেম করছো গভর্নমেন্ট অফ বাংলাদেশ। আমি বাংলাদেশের সাধারণ মানুষের কাছে এই প্রশ্নটা একবার দয়া করে তুলে ধরতে চাই যে যদি আপনাদের ম্যান্ডেটকে যারা অবজ্ঞা করে দিনের পর দিন ক্লেম করছে যে তারা গভর্নমেন্ট অফ বাংলাদেশ, আপনারা তাদের ব্যাপারে কেন কিছু বিচার করছেন না? আওয়ামী লীগ বা শেখ হাসিনা ম্যাডামের যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা তার বিরুদ্ধে গর্জে উঠেছেন এবং সেটা আপনাদের দেশের নিজস্ব বিষয়। কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে যখন একটা এমন একটা বডি যাকে আপনারা না ইলেক্ট করেছেন
যাকে আপনারা না নমিনেট করেছেন, আপনাদের কোর্টের ডিসিশনে একটা ইন্টারিম সময়ের জন্য আসা একটা বডি যখন নিজেকে বারংবার ক্লেম করছে গভর্নমেন্ট অফ বাংলাদেশ হিসাবে, সেখানে আপনারা প্রতিবাদ করছেন না কেন? এটা জেনেই তো অবাক লাগছে। সুভাষিস বাবু, চিঠিটা তো আমরা দেখলাম, ভারতের যে উত্তরটা সেটাও ভীষণ মজার, আমরা দেখাবো, আমরা পুরো সেই চিঠিটাও আমরা দেখাবো, কিন্তু একটুও কি বাংলাদেশের এই যে সরকার যেটা এখনো তৈরি হয়নি, তাদের কি ভয় করছে না এভাবে ভারতের বিরুদ্ধে এসে বারবার যে এই যে কখনো আঙুল তুলছে, কখনো অ্যাটাক করছে? আমি ওইভাবে ভাবছি না, তা আমি ভাবছি এভাবে যে বাংলাদেশের এই ইন্টারিম গভর্নমেন্ট যে নিজের দেশের কনফিডেন্স এখন পর্যন্ত জিততে পারেনি, সে ভারতবর্ষের নামে কোথায় কি লিখলো তাতে কিচ্ছু যায় আসে না, সে ভারতবর্ষে কোথায় কি বললো না বললো তাতে কিচ্ছু যায় আসে না। কিন্তু একটা কথা অবভিয়াসলি বলাটা খুব প্রয়োজনীয়, সেটা হলো বাংলাদেশের সাথে যে আন্তর্জাতিক সম্পর্ক বিভিন্ন দেশের আছে, সেই বিভিন্ন দেশের আন্তর্জাতিক সম্পর্কে একটা আঘাত আসার তো বড় ব্যাপার। আজকের ডেটে দাঁড়িয়ে ভারতবর্ষ একটা বিগ ইকোনমি, আজকের ডেটে দাঁড়িয়ে ভারতবর্ষ একটা বিগার স্কোপের দিকে এগোচ্ছে, সেইখানে একটা বাংলাদেশের ইন্টারিম কিছু লোকজন মিলে তৈরি করা একটা ক্যামোফ্লাজড এক্সিস্টেন্স, তাকে সেটাকে কিভাবে ব্যবহার করে এই ধরনের কথাবার্তা একটা মানে প্রপারলি ইলেক্টেড গভর্নমেন্টকে বলতে পারে, আই ডোন্ট নো। এবং সবথেকে বড় কথা আমার যেটা মানে সবথেকে ভয়ের কারণ লাগছে, সেটা হলো তারা বারংবার নিজেদের ক্লেম করছে গভর্নমেন্ট অফ বাংলাদেশ। এই জায়গায় বাংলাদেশের সাধারণ মানুষরা কি ভাবছে, বাংলাদেশের সাধারণ মানুষরা কেন ইলেকশনের দিকে জোর দিচ্ছে না, এইটা আমার কাছে খুব বেশি। বাংলাদেশের সাধারণ মানুষ ইলেকশনের দিকে জোর দিচ্ছে না, না তারা জোর দিলে পরেও কিছু করে উঠতে পারছে না। এই গায়ের জোরই তো একটা ইল্লিগাল গায়ের জোরই চলছে, তার সেভারেল রিপোর্টস আমরা পাচ্ছি। মূল্য বৃদ্ধি হয়ে যাচ্ছে, চাকরি বাকরি নেই, ইন্ডাস্ট্রি নেই, ওখানে সাধারণ মানুষরা ঠিক করে থাকতে পারছে না, মেজরিটি মাইনরিটিদের মধ্যে একটা অযাচিত ঝামেলা লাগাবার চেষ্টা করছে, মাইনরিটিকে দারুণভাবে অত্যাচার করা হচ্ছে, সেটা তো ইউনাইটেড নেশনস থেকে শুরু করে প্রতিটা মানে গ্লোবাল অর্গানাইজেশনের রিপোর্টেই আছে, এটা তো আমি আপনি বলছি এরকম নয়। দ্বিতীয় জিনিসটা হচ্ছে বাংলাদেশকে স্কোয়ার ফিটে বিদেশি শক্তিদের হাতে বিক্রি করে দেওয়া হচ্ছে দিনের পর দিন। এই যে বিক্রি করে দেওয়ার যে প্রবণতাটা চলছে, এটা কারা করছে? এটা করছে কিছু মিডলম্যান, যারা নিজেদেরকে আন্তর্জাতিকভাবে আরো প্রস্ফুটিত করার জন্য বাংলাদেশের এই ইন্টারমিডিয়েটারি প্রেজেন্সটার মধ্যে অংশগ্রহণ করে অ্যাডভাইজার এই ধরনের রাশভারী নাম রেখে তারা এই পুরো চক্রটা, জাল চক্রটা চালাচ্ছে। এবং এই জাল চক্রের মাধ্যমে বাংলাদেশের সাধারণ মানুষ এবং বাংলাদেশের সাধারণ মানুষের ভবিষ্যৎ ধূলিসাৎ হয়ে যেতে চলেছে। এবং তাই আমার কোথাও গিয়ে মনে হয় বাংলাদেশের সাধারণ মানুষকে কোনো একটা অংশে গিয়ে একটু উঠে দাঁড়ানোটা খুব প্রয়োজনীয়। আপনারাদের নানান ক্ষোভ থাকতে পারে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে, কিন্তু কোনো অরাজনৈতিক পরিমণ্ডলকে দিয়ে আপনি যদি দেশটা চালাতে চান, তাহলে কিন্তু কোনোভাবেই কোনো গ্রোথ হবে না।